নদীর মাছ পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আসলে নদীর মাছটা খেতে খুব বেশি মজা, এর জন্য সবাই আমরা নদীর মাছটা পছন্দ করি। তো আজকে আমি সেই নদীর মাছই রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো হে এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করব নদীর ইলিশ আর হচ্ছে হিলন মাছ। তো ইলিশ মাছটা আমি বেগুন দিয়ে ভুনা করব। তো এর জন্য আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আগে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, তো ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। ওই প্যানেই দিয়ে দিলাম কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভাজা দিয়ে নিচ্ছি। তো হালকা ভাজা দিয়ে নিয়ে ওই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার ভাজা শেষ, একটু পানি অ্যাড করেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে কষাই নিব। কষিয়ে নিয়ে যে বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ওই বেগুনগুলো দিয়ে আর একটু ভালো করে আমি পেঁয়াজ আর বেগুনটাকে কষিয়ে নিব কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত। তো আমি কষিয়ে নিচ্ছি বেগুন আর পেঁয়াজটাকে। লবণ দিইনি, তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন অ্যাড করব একটু পানি, যাতে বেগুন আর বেগুনের কষানোটা পড়ে না যায়। তো আমি একটু পানি অ্যাড করে নিলাম। তো আমি পানি অ্যাড করে নিয়ে দিয়ে দিলাম যে ভাজা ইলিশ মাছগুলো ছিল। তো ভাজা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দুটো ফালি করা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর বেগুন তরকারি অত বেশি রান্নার দেরি হয় না, তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল যখন ভাজা করে নিয়েছিলাম। এখন পানি যতটুকু আছে ওইটাই আমি শুকিয়ে নিব, একটু মাখা করে নিব। তো আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম। দেখছেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এইখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু তেলে দিলাম পেঁয়াজ, যে পেঁয়াজগুলো দিয়ে আমি হিলন মাছটা ভুনা করব। তো ওই পেঁয়াজগুলো দিয়ে আর একটু লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমি এত বেশিও ভাজবো না আর এত কাছেও রাখবো না, যেন কাঁচা ভাবটা না থাকে, এরকম পর্যায়ে করতে হবে। তো আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে আমি আরেকটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটা এই পর্যায়ে আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে কষানো হয়েছে আদা রসুন সাথে। তো দিয়ে দিলাম একটা টমেটো কুচিটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে ওইটার মধ্যে একটু পানি অ্যাড করে দিব যেন তরকারিটা না পুড়ে যায়। তো আমি একটু পানি অ্যাড করে নিলাম যাতে পেঁয়াজটা না পুড়ে। পানি অ্যাড করে এখন এটার মধ্যে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নিব। কষিয়ে দেখছেন এখানে আমি কষানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি অ্যাড করে যে ভেজে রাখা হিলন মাছগুলো ছিল আমি ওই হিলন মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখন পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর পানিটা শুকানো পর্যন্ত আমি সুন্দর করে রান্না করে নিব। তো আমি দেখেছেন এখানে দিয়ে দিয়েছি হিলন মাছগুলো। আমার তরকারিটা বলক চলে আসছে। তো রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখছেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও লোভনীয় হয়েছে। তো আর নদীর মাছের তুলনা তো অতুলনীয়, কি আর বলবো, এটা যেভাবেই রান্না করি সেভাবেই মজা লাগে। তো আজকের জন্য বাই বাই। আমার ভিডিওটা দেখবেন, সবাই শেয়ার করবেন।